হাব্বাবের আকাঙ্ক্ষা। একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদের একজন। বোধ হয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে ৫-৬ জনের পরই তার স্থান হবে। তিনি একজন মহিলার ক্রীতদাস ছিলেন। মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি। যখন সে জানতে পারল খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, তখন তার উপর নির্মম অত্যাচার শুরু হলো। অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো, যার ফলে তার কোমরের গোশত গলে পড়ে গিয়েছিল। ওই নিষ্ঠুর রমণী মাঝে মাঝে লোহা গরম করে তার মাথায় দাগ দিত। অনেক দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর রাজত্বকালে হযরত ওমর একদিন তার উপর নির্যাতনের বিস্তৃত জানতে চাইলেন। খাব্বাব তখন বললেন, আমার কোমর দেখুন। হযরত ওমর কোমর দেখে আঁতকে উঠলেন, এমন কোমর তো কোথাও দেখিনি। উত্তরে খাব্বাব খলিফাকে জানালেন, আমাকে জ্বলন্ত আঙ্গারের উপর শুইয়ে চেপে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত। এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হলো এবং মুসলিমদের বিজয় সূচিত হলো, তখন খাব্বাব রোদন করে বলতেন, খোদা না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতে যেন লাভ না হয়। মাত্র ৩৬ বছর বয়সে হযরত খাব্বাবের মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুবায় কবরস্থ হন। তার মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন তার কবরের পাশ দিয়ে যাবার সময় বলেছিলেন, আল্লাহ খাব্বাবের উপর রহম করুন। তিনি নিজের খুশিতেই মুসলিম হয়েছিলেন, নিজের খুশিতেই হিজরত করেছিলেন। তিনি সমস্ত জীবন জিহাদে কাটিয়ে দিয়েছিলেন এবং বিশেষ নির্যাতন ভোগ করেছিলেন।